মেহেরপুরে আশেপাশের এলাকার মধ্যে সবচেয়ে বড় পশুর হাট বামন্দি নিশিপুর পশুহাটে বিপুল সংখ্যক গরু আমদানি হয়েছে। সপ্তাহের সোম ও শুক্রবার এ হাট বসে। গেল দুই হাট থেকেই মূলত শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। খামারিদের পাশাপাশি স্থানীয় ব্যাপারীরা গ্রাম থেকে গরু কিনে এ হাটে তুলেছেন বিক্রির জন্য। ঢাকা সহ বিভিন্ন জেলার ব্যাপারীরা হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। তবে এসব ব্যাপারীর সংখ্যা কম থাকায় কেনাবেচায় সন্তুষ্ট নয় খামারি ও স্থানীয় ব্যাপারীরা। দর্শক, কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। কোরবানির পশুর হাট জমে উঠেছে কিনা জানাবেন, আর দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা এবছর কি বলছেন? আমরা আজকে একটু আগে হাটে যারা ব্যাপারী, স্থানীয় ব্যাপারী যারা গরু কিনে নিয়ে গ্রাম থেকে নিয়ে এসে মূলত হাটটাকে সমৃদ্ধ করে, তাদের সংখ্যা বেশি। তাদের সাথে আমরা প্রথমে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে খামার থেকে বা গ্রামের বা বিভিন্ন বাড়ি থেকে যে গরু তারা কিনে নিয়ে এসেছেন এখানে, সেই দামেই কিন্তু তারা আজকে বিক্রি করতে পারেননি। তারা প্রায় বেশিরভাগ ব্যাপারী তারা হচ্ছে গরু বিক্রিতে বেশ মোটামুটি একটা লোকসানের শিকার হয়েছেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে ঢাকা এবং চট্টগ্রাম সহ যে অন্যান্য যে জেলা থেকে এখানে যে ব্যাপারী আসেন প্রতি বছর, মূলত তাদের কারণেই গরু বেশি পরিমাণ বিক্রি হয় এবং বেচা কিনা জমজমাট হয় এবং স্থানীয় ব্যাপারী এবং খামারিরা লাভবান হয়ে থাকেন। তবে গত শুক্রবারে রাজধানী ঢাকা থেকে কয়েকজন ব্যাপারী আসলেও আজকের হাটটিতে একেবারে বাইরের ব্যাপারী শূন্য। সেই কারণে গরু মানে কেনা বেচা কম হয়েছে এবং স্থানীয় ব্যাপারীরা কেউ কিনেছেন আবার কেউ বিক্রি করেছেন। এই কারণে কিন্তু বাজার স্বাভাবিকভাবে আজকে পড়ে গেছে এবং বাজারে অনেকে লোকসান গুনেছেন। আর স্থানীয়ভাবে যারা কুরবানি কিনতে এসেছেন, সেই সমস্ত কুরবানির পশু তারা কিনতে এসেছেন, সেই সমস্ত মানুষের সংখ্যা খুবই কম, হাতে গোনা। তারা বলছেন যে অতিরিক্ত দামের কারণে এখনো তারা কুরবানির পশু কিনতে পারছেন না। তবে আগামী সামনের যে হাটগুলো আছে সেই হাটগুলোতে হয়তো তারা সুবিধা মতো কিনতে পারবেন। সব মিলিয়ে বলা যায় যে কুরবানির হাটে ব্যাপক পরিমাণ গরুর আমদানি হলেও সেই পরিমাণ কেনাবেচা যেমনি নাই, তেমনি দাম নিয়েও খামারি এবং ব্যাপারী এবং যারা সাধারণ ক্রেতা তার সবার মাঝেই কিন্তু একটা অসন্তোষ রয়েছে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।